আগে আমাদের যে সফটওয়্যারটি লাগবে সেটি হচ্ছে কোড ব্লকস সফটওয়্যার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। আমি জানি আপনি যেহেতু স্ট্রিং অধ্যায়ের এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আমি ধরেই নিতে পারি যে আপনার মেশিনে কোড ব্লকস সফটওয়্যারটি ইনস্টল করা আছে। আমি যে ভার্সনটি ইউজ করতে পারছি আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা হচ্ছে 17.12 ভার্সন। আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। প্রথমে আমি এখানে ওকে, আমি একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইলটাকে সেভ করে নিয়েছি। এখানেই একটা নাম নিয়ে স্ট্রিং 1 দিয়ে সেভ করি। আপনাদের পরবর্তীতে যদি কেউ এই ফাইলগুলো চান যাতে আমি আপনাদেরকে দিতে পারি, স্ট্রিং _1। ওকে, প্রথমে আমরা প্রোটোটাইপটি আগে লিখে নিই। আমি জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোটোটাইপ সম্পর্কে আপনারা জানেন, বা আমরা যেটাকে হেডার ফাইল বলি। ওকে, সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জানি ক্যারেক্টার টাইপ মেমোরিতে, ক্যারেক্টার টাইপের ডাটা মেমোরিতে জায়গা দখল করে 1 বাইট। ক্যারেক্টার টাইপের ডাটা মেমোরিতে জায়গা দখল করে 1 বাইট, তার মানে একটা বাইটে কেবলমাত্র একটা ক্যারেক্টারই থাকতে পারবে। তার মানে আমি যদি লিখি CHAR, এখানে CHAR হচ্ছে যেটাকে আমরা বলতেছি CHAR, সেটা হচ্ছে ডেটা টাইপ, আর CH হচ্ছে একটা পাত্র যার ভিতরে আমরা ক্যারেক্টারগুলো রাখতে পারবো। আমরা জানি টোটাল ক্যারেক্টার আছে 256টি, ইনক্লুডিং অ্যালফাবেট, ডিজিটস, সিম্বল, সব মিলে আমাদের 256টা ক্যারেক্টার আছে। তো এই CH হচ্ছে সেই ক্যারেক্টারগুলো রাখার জন্য একটি পাত্র, এবং এই CH এ কেবলমাত্র একটা ভেরিয়েবল, একটা মানই রাখা যাবে, কারণ CH 1 বাইট জায়গা দখল করে। সাপোজ আমি যদি আপনাদেরকে বলি, এখানে আমি ক্যারেক্টার অ্যাসাইন করলাম A। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে, আমি জানি আপনারা জানেন যে ক্যারেক্টার টাইপের ডাটা প্রিন্ট করতে হয় %C এর মাধ্যমে, এবং ভেরিয়েবলটা যে ভেরিয়েবলে রাখা হয়েছে সেটা হচ্ছে CH। তার মানে এইখানে কি হবে, এই CH পাত্রে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ওকে, চলুন তাহলে দেখা যাক। দেখুন আমার স্ক্রিনে চলে আসছে যে প্রিন্ট করে দেখালো A। এখন আমি যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, সাপোজ 1 2, এখানে 2টা ডিজিট আছে। এবার যদি আমি একটু রান করি, আপনারা একটু দেখতে পারেন আপডেট ভ্যালু 2 আছে কিন্তু 1 নেই, কারণ 2 হচ্ছে সর্বলাস্ট ভ্যালু যেটা কিনা CH পাত্রের ভিতরে রাখা হয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে ক্যারেক্টার টাইপের ভ্যালু ভেরিয়েবল কেবলমাত্র একটা ভ্যালু রাখতে পারে। তাহলে আমি যদি লিখতাম এখানে 1 2 3, তাহলে আরেকবার রান করে দেখি, এখানে আপডেট মান ছিল 3, সর্বশেষে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদেরকে প্রিন্ট করেছে। ওকে ফাইন, তার মানে ক্যারেক্টার নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। এরপর স্ট্রিং কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি, যাকে আমরা বাংলায় বলি দড়ি। আমরা জানি যারা গ্রামে থেকেছেন কখনো বা গ্রামে গিয়েছেন কখনো, তারা দেখবেন পাটের সুতোগুলো বানানোর জন্য যে পাট যে বানায়, যে দড়ি যে বানায়, সেগুলো একটার পিছনে আরেকটা জোড়া লাগাইতে হয়। ঠিক আছে, জোড়া লাগাইলে বড় একটা দড়ি তৈরি হয়। সেরকম আমাদেরকে ক্যারেক্টারের সমষ্টি যোগ করতে হবে। যেমন আমার নাম যদি আমি বলি A একটা ক্যারেক্টার, B আরেকটা ক্যারেক্টার, I আরেকটা ক্যারেক্টার, D আরেকটা ক্যারেক্টার, টোটাল আমার এখানে ক্যারেক্টার আছে হচ্ছে 4টা লেটার আছে, এবং এদেরকে যদি আমরা একত্রে যোগ করি মানে পাশাপাশি রাখি, তাহলে একটা ওয়ার্ড বা একটা মিনিংফুল সেন্টেন্সও হতে পারে, সেটা নট মিনিংফুল হতে পারে। দ্যাট ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে সেটা ফ্যাক্ট হচ্ছে আমরা এই যে ক্যারেক্টার সমষ্টি করলাম একটা স্ট্রিং পাবো। এই ওয়ার্ডটা তাহলে বর্তমানে এখন হচ্ছে একটা স্ট্রিং, মানে যেখানে ক্যারেক্টারের সমষ্টি আছে সেটাকেই আমরা বলতে পারি স্ট্রিং। তাহলে যদি বলি A আর B দুইটা ক্যারেক্টারের সমষ্টি আছে, অবশ্যই এটাও একটা স্ট্রিং। ABI স্ট্রিং, ABID যেটা কিনা আমার নেম, এটাও একটা স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটা স্ট্রিং একটা ওয়ার্ড হতে পারে, অনেক সময় কেবলমাত্র একটা লেটারও হতে পারে, একটা ওয়ার্ড, একটা প্যারাগ্রাফও হতে পারে স্ট্রিং। ওকে ফাইন, তাহলে যেহেতু প্যারাগ্রাফ স্ট্রিং হতে পারে, আমাদের জন্য এর জন্য অনেকগুলো ভেরিয়েবল দরকার, কিন্তু আমরা জানি অনেকগুলো ভেরিয়েবল একত্রে রাখা যায় এবং কি সেখানে মানও অ্যাসাইন করা যায়। সেই জন্য আমরা আগের অধ্যায়ে শিখে আসছি অ্যারে। তাহলে আমরা যদি এখানে অ্যারে ডিক্লেয়ার করি, ক্যারেক্টারের অ্যারে, যেখানে আমি সাইজ দিলাম
100, তার মানে এখানে ch এর 100টা বক্স ক্রিয়েট করা হয়েছে, তার মানে 100টা ভেরিয়েবল, আমরা 100টা ভেরিয়েবলে 100টা ভ্যালু আমরা রাখতে পারবো। আমরা এজন্য সাপোজ একটা ভ্যালু আমরা যদি অ্যাসাইন করে দিয়ে দেখি, একটা ভ্যালু যদি আমি অ্যাসাইন করি ch 0 পজিশনে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ধরে নেন সেটা হচ্ছে ইকুয়াল সাইন a, ভ্যালু অ্যাসাইন করে দিলাম সেটা হচ্ছে a। তাহলে এই আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে এখানে পজিশন বসাই দিতে হবে, কারণ 0 পজিশনে ভ্যালু ইনপুট নিয়েছে, অবশ্যই তাহলে আমাকে 0 পজিশনটাই প্রিন্ট করতে হবে। তাহলে আমি যদি একটু রান করে দেখি, এ প্রিন্ট হয়ে গেছে। আবার আমি চাইলে ch 99 পজিশনেও একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে b। ঠিক আছে, চলুন তাহলে সেটাও আমরা রান করে দেখে নিই। তবে আমরা এর আগে একটা যেটা করবো \n দিয়ে দিই। ওকে ফাইন, এবার যদি আমরা রান করি চলুন তাহলে দেখা যায় কি আউটপুট আসে। 0 পজিশনে এ এবং সরি আমরা এখানে 0 রেখে দিছি, আমাদের এখানে 99 দিতে হবে। তাহলে কি হবে, আমাদের 0 পজিশনে এ প্রিন্ট হচ্ছে এবং 99 পজিশন, কেবলমাত্র আমরা একটা 100টা বক্সের ভিতরে 2টা বক্স ব্যবহার করতেছি, আর বাদ বাকি বক্সগুলো আমরা ফাঁকা রেখেছি। এ আর বি আমরা কেবল আউটপুট হিসেবে পেলাম। এবার আমি যদি এক কাজ করি, আমি 100 পজিশনে যদি একটা ভ্যালু রাখি, আপনারা বলবেন এখন তাহলে কত প্রিন্ট হবে। দরকার বলে ভিডিওটি একটু পজ করে নেন, তারপরে বলেন আমার সাথে যে এখন কত প্রিন্ট হবে। আমি জানি অনেকেই সঠিক অ্যান্সারটি জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য আমি এক্সপ্লেন করব। 100 পজিশনে সি ভ্যালুটি প্রিন্ট করেছে, আমরা যদি \n দিই তাহলে আমাদের জন্য সুবিধা। ওকে ওকে ফাইন, তাহলে আমাদের টোটাল আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখতে পেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের যদিও আমি এখানে এক্সপেক্ট করেছিলাম যে 100 পজিশন এক্সিস্ট করবে না, একটু বলে রাখি, কারণ 0 থেকে 99 পর্যন্ত একটা স্ট্রিং এর ভেরিয়েবলগুলো আমরা রাখতে পারি। তবু 100 পজিশনে প্রিন্ট করে দিয়েছেন, দ্যাটস নট এ প্রবলেম। অনেক কোড ব্লকসের আপডেট অনেক কিছুই অনেক প্রিন্ট করে দেয় যেগুলো আমরা এক্সপেক্ট করতে পারি না। তাহলে এটা ছিল ক্যারেক্টারে একটা প্রিন্ট করার প্রসেস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাসাইন করব আরো অনেকগুলো ক্যারেক্টার একত্রে। সাপোজ আমি যদি এখানে অ্যাসাইন করি, কার্লি ব্র্যাকেটটা আমরা দিয়ে দেই, কোটেশন দিয়ে দিই অবশ্যই, এ কমা বি কমা সি কমা, আমরা সাপোজ এই 3টা লেটার আমরা প্রিন্ট করে দেখতে চাই। এটা হচ্ছে যদি আমরা ইন্ডিভিজুয়ালি যদি প্রিন্ট করি, আমি সেটা আপনাদেরকে একটু আগে দেখেছি সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রিন্টএফ লিখে আমাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যেটা করতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদেরকে সাইন দিতে হয়। সেটা কিভাবে আপনারা জানেন, সেটা হচ্ছে %c দিতে হয় এবং কমা কোটেশন দিয়ে আমরা যে পজিশনের ভ্যালুটা দেখতেছি সেই পজিশনের ভ্যালুটা লিখে দিতে হয়। তাহলে এভাবে আমরা শুধুমাত্র প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রিন্ট করতে পারবো। কিন্তু আমরা যদি স্ট্রিং টাইপের ডাটা একবারে প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, স্ট্রিং এর স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। সেটা কিভাবে চলুন আপনাদেরকে দেখাই। প্রিন্টএফ %s যদি আমরা ব্যবহার করি, যেটা কিনা স্ট্রিং এর স্পেসিফায়ার, আর স্ট্রিং এর শুধু নামটা দিয়ে দিলেই হবে। তাহলে স্ট্রিং এর স্পেসিফায়ারের জন্য %s এবং ch হচ্ছে স্ট্রিংটা ধরে রাখার যে পাত্র, সেই পাত্রে আমরা রাখতেছি। তাহলে এবার যদি রান করি, ABC আউটপুট আসতেছে আমাদের, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা অনেক বড় বড় স্ট্রিং ডিক্লেয়ার করব তখন অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে নাল ক্যারেক্টার দিতে হবে। নাল ক্যারেক্টারটা কেন দিতে হবে? নাল ক্যারেক্টারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ 100টা বক্স আপনি অ্যাসাইন করেছেন 3টা বক্সের ভ্যালু, বাদ বাকি বক্সে যদি গার্বেজ ভ্যালু থেকে যায়, এই কারণে আমরা যদি নাল ক্যারেক্টার দিয়ে দিই যে আমার 10টা প্রয়োজন, 10টার পরের বক্সগুলো আমার প্রয়োজন নেই, তাহলে আমি 10টা ক্যারেক্টার দেওয়ার পরে নাল ক্যারেক্টার দিয়ে দিলাম, তাহলে আমার পরবর্তী বক্সগুলো ইউজ হলো না, মেমোরি অপচয় হলো না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার তাহলে আপনি কোনো গার্বেজ ভ্যালু আউটপুটে না পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে আপনি সেফ থাকবেন।
তো এই জন্য আমরা শেষে নাল ক্যারেক্টারটা ব্যবহার করব স্ট্রিং এর শেষ বোঝানোর জন্য যে আমার স্ট্রিংটা এখানেই শেষ হয়ে গেছে। অবশ্যই স্ট্রিং আপনি চাইলে আরো একভাবে প্রিন্ট করতে পারবেন। পুট এস নামক একটা ফাংশন আছে যার মাধ্যমে আপনি স্ট্রিং প্রিন্ট করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুট এস ফাংশনটি লিখতে হবে এবং এর ভিতরে আপনাকে যেটা করতে হবে স্ট্রিং এর নামটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে স্ট্রিং এর নাম হচ্ছে ch, তাহলে পুট এস স্ট্রিং প্রিন্ট করতে বলা হইতেছে, আমরা ch দিয়ে দিলাম। তাহলে চলুন দেখা যাক, এবিসি প্রিন্ট আকারে চলে আসছে এবং অটোমেটিক আপনি খেয়াল দেখতে পারতেছেন যে \n-টাও কিন্তু জেনারেট হয়ে গেছে। ওকে ফাইন। আমরা চাইলে আরো অনেকভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবো যেমন আমরা চাইলে একদম ডিরেক্ট ডাবল কোটেশন দিয়েও কিন্তু স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবো, যেমন এবিসি ডাবল কোটেশন। এবার যদি আমরা রান করি এবিসি চলে আসছে। এবার আমরা চাইলে এখানে যদি স্পেস দিয়ে দেই, সাপোজ আমি যদি এইভাবে লিখি, আমি বলেছিলাম আপনাদেরকে যে প্যারাগ্রাফ সেন্টেন্স এগুলো আমরা স্ট্রিং হিসেবে ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে লিখি মাই নেম ইজ MH আবিদ, ওকে ফাইন। চলুন তাহলে রান করে দেখা যায়। মাই নেম ইজ MH আবিদ, ওকে দ্যাটস ভেরি গুড। আপনারা চাইলে আপনাদের নামটাও প্রিন্ট করে দেখতে পারেন পুটএস ফাংশনের মাধ্যমে। ওকে ফাইন। তাহলে এইভাবে আমরা ক্যারেক্টার স্ট্রিং প্রিন্ট করতে পারতেছি। তাহলে এবার আমরা শিখতে চাই যে কিভাবে আমরা সেটাকে ইনপুট নিতে পারি। আমরা তো প্রিন্ট করা শিখে গেলাম, এবার আমরা শিখবো কিভাবে আমরা ইনপুট নিতে পারি। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি প্রিন্ট করতে চান ক্যারেক্টারগুলো লুপের মাধ্যমে প্রিন্ট করার, যেটা কিনা আরেকটা প্রসেস, তাহলে সেভাবেও আপনি প্রিন্ট করতে পারবেন। সাপোজ এখানে 3টা ক্যারেক্টার আছে, আমি চাইলে আরেকভাবে প্রিন্ট করতে পারবো। চলেন আপনাদেরকে সেই প্রসেসটা একটু দেখিয়ে রাখি, শিখে রাখা ভালো, কাজে লাগতে পারে, কাজে লাগবে যখন আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দুনিয়াতে থাকবেন, অবশ্যই কাজে লাগবে। ফর আমি জানি এখানে 3টা ক্যারেক্টার আছে, এই জন্য লুপটা চালাতে হবে আমাকে 3 পর্যন্ত। I is less than 3 I plus plus। এবার আমরা যেটা করব printf %c, আমরা একটা স্পেস দিয়ে দিলাম, এখানে আমরা শুধু ch এখানে i দিয়ে দিব। আমরা যেভাবে অ্যারে প্রিন্ট করতাম, যাদের অ্যারে অধ্যায়টা মনে আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা যেভাবে অ্যারে প্রিন্ট করতাম ঠিক সেইভাবে। এবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন এবিসি দেওয়া আছে। এখানে স্পেস আকারে কেন প্রিন্ট করতেছে, কারণ আমি এখানে একটা স্পেস দিয়েছি। যদি আপনি স্পেসটা কেটে দেন এবং তারপরে যদি আপনি রান করেন তাহলে দেখেন কি হয়, স্পেস ছাড়াই প্রিন্ট হবে। ওকে ফাইন। তাহলে আমরা এইভাবেও চাইলেও কিন্তু প্রিন্ট করতে পারি। তাহলে আমরা প্রিন্ট করার অনেকগুলো প্রসেস আমরা দেখে ফেললাম। তাহলে এবার আমরা ইনপুট নেওয়ার প্রসেসটাও চলুন দেখে ফেলি। আমরা ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসাইন করা ভ্যালুগুলো আগে ডিলিট করে দিই। অ্যাসাইন করা ভ্যালুগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে স্ট্রিংকে রিড করতে পারবো। %s হচ্ছে স্ট্রিং এর স্পেসিফায়ার, এম্পারসেন্ড সাইন দিতে হবে না, আমরা এখানে যদি লিখে দিই ch, ঠিক আছে, আমাদের এম্পারসেন্ড সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এবার এর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমরা ইনপুট নিতে পারতেছি। তাহলে চলুন তাহলে প্রিন্ট করে দেখা যাক। আমি জানি, আমি আপনাদেরকে বলেছিলাম পুট এস ফাংশনের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আউটপুট দেখতে পারবেন, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, তাহলে পুট এস ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারলাম। এবার আমরা ইনপুট নেওয়ার পালা, ইনপুট নিয়ে নিই, মাই নেম ইজ আবিদ, কিন্তু আউটপুটে আসছে শুধুমাত্র মাই, স্পেসের পরের টুকু অংশ আসে নাই। আমি একটু আবার চেষ্টা করে দেখি, চলুন। মাই নেম ইজ আবিদ। আপনি একটা জিনিস খেয়াল করতে পারতেছেন কিনা, যখনই আমরা স্পেসের পরের অংশটুকু দেখতে যাচ্ছি কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে না। সেটা কেন? কারণ হচ্ছে এই স্ক্যানএফ ফাংশন আপনার স্পেসের পরেরটুকু রিড করে প্রিন্ট করতে পারে না। তাহলে আমাদেরকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, কারণ আমরা শুধুমাত্র যদি ওয়ার্ড ইনপুট নিতে চাই তাহলে স্ক্যানএফ ফাংশন ইজ বেটার, বাট যদি আমি টোটাল একটা সেন্টেন্স অথবা প্যারাগ্রাফকে ইনপুট নিতে চাই তাহলে আমরা অন্য আরো অনেক পন্থা আছে যেভাবে আমরা স্ট্রিংকে ইনপুট নিতে পারি।
চলুন তাহলে স্ক্যানএফ ফাংশন না ব্যবহার করে আমরা অন্য কি ফাংশন ব্যবহার করলে আমরা এই আউটপুটে পুরো প্যারাগ্রাফটি রিড করতে পারবো বা পুরো সেন্টেন্সটা রিড করতে পারবো উইথ স্পেস। একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি গেট এস ফাংশন। আপনি যদি এই ফাংশনের ভিতরে ch দিয়ে দেন তাহলে গেট এস মানে সে ইনপুট নেবে স্ট্রিং, এস স্ট্রিং বোঝাচ্ছে এখানে, ch স্ট্রিংটা ইনপুট নেবে এবং পুট এস এ স্ট্রিংটাকে প্রিন্ট করবে। চলুন তাহলে দেখা যাক। মাই নেম ইজ GM মেহেদি হাসান আবিদ। ওকে, দেখুন আমি প্রথম লাইনে ইনপুট নিয়েছি এবং এন্টার দেওয়ার পরে যা ইনপুট নিয়েছি ঠিক তাই আউটপুট হিসেবে এসেছে এবং উইথ স্পেস। তাহলে এই গেট এস ফাংশন আমাদেরকে উইথ স্পেস স্ট্রিংকে ইনপুট নিতে সাহায্য করবে। ওকে, আমরা চাইলে আরও একভাবে স্ট্রিংকে ইনপুট নিতে পারি, সেটি স্ক্যানএফ ফাংশন, তবে একটু জটিল। যদি আপনারা মনে রাখতে চান সেখানে সবকিছু ইনপুট নিতে পারবেন। স্ক্যানএফ ফাংশন প্রথমে, তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট \n, অবশ্যই তার আগে পার্সেন্টেজ, এই জায়গায় একটা ক্যাপ বসাইতে হবে। সেই ক্যাপটা 6 নম্বরে আছে, শিফট প্রেস করে 6 প্রেস করলেই হবে। এবং আমরা ইনপুট নিতে চাচ্ছি স্ট্রিং, তাহলে আমরা দিয়ে দিলাম স্ট্রিং এর অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। এবার চলুন একবার রান করে দেখি। মাই নেম ইজ, এখনো ইনপুট নিচ্ছে, তার মানে একটু প্রবলেম আছে। চলুন একটু দেখে আসি। ও, আমি দুইটা ইনপুট ফাংশন রেখে এসেছি এখানে। মাই ইউটিউব চ্যানেল নেম ইজ MH আবিদ। দেখেন চলে আসছে, আমার ইউটিউব চ্যানেল নেম ইজ MH আবিদ। তার মানে স্পেস সহকারে আমরা যদি রিড করতে চাই এই দুইটা পন্থায় আমরা কিন্তু স্ট্রিংকে রিড করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিও টপিক আলোচনার বিষয় ছিল যে স্ট্রিং ইনপুট এবং আউটপুট নেওয়া, এবং অবশ্যই আমি বলেছিলাম ক্যারেক্টার সম্পর্কে কিছু ধারণা দেবো, সেটা আমি প্রথমেই দিয়েছি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে স্ট্রিংয়েরই। তাহলে সে পর্যন্ত টিল দেন, টাটা।